আগামী রবিবার দুপুরের পর থেকে বা সন্ধ্যা থেকেই শুরু হবে নিম্নচাপের প্রভাব। আগামী রবি এবং সোম এই দুদিন নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শক, বাংলাতে আবারও আসছে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও চলে এলাম। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখে নেব, এবং আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় কেমন সতর্ক বার্তা থাকছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এদিকে এক নিম্নচাপ যেতে না যেতেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা কোথাও 34 কোথাও 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, তবে ফিলস লাইক যে টেম্পারেচার সেটা কিন্তু মনে হচ্ছে 45-46 ডিগ্রির মতো, অর্থাৎ অনুভূত হচ্ছে মনে হচ্ছে 45 ডিগ্রিতে তাপমাত্রা থাকলে যেমন টেম্পারেচার অনুভব হয় সেরকম অনুভূতি হচ্ছে। ফলে সারাটা দিন ঘর্মাক্ত পরিস্থিতি এবং ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। আসুন প্রথমে একটু টেম্পারেচারটা আপনার দেখাবার চেষ্টা করব। আজকে শুক্রবার কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে। আজকে শুক্রবার যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করছে। আজকে দেখুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, এদিকে কলকাতা সহ হাওড়া হুগলি এই জেলাগুলিতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া পুরুলিয়ায় 32, বাঁকুড়ায় 33, দুর্গাপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 34 ডিগ্রি, কাটোয়ায় 34 ডিগ্রি, নলহাটিতে 35 ডিগ্রি, ধুলিয়ানে 35 ডিগ্রি, শান্তিপুরে 34 ডিগ্রি, মালদায় 35 ডিগ্রি, উত্তর দিনাজপুরে রয়েছে 35 ডিগ্রি, শিলিগুড়িতে 34 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 35 ডিগ্রি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে 35 ডিগ্রি, ময়মনসিংহে 35 ডিগ্রি, সিলেটে 35 ডিগ্রি, খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে 34 থেকে 35 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। গত দুদিন ধরে দেখা যাচ্ছে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসামে তাপমাত্রা একই রকম রয়েছে 34 থেকে 35 ডিগ্রি, তবে ফিলস লাইক টেম্পারেচার রয়েছে 40 থেকে 45 ডিগ্রি আশপাশে। এই টেম্পারেচার আগামী রবিবার দুপুর পর্যন্ত বাড়বে, অর্থাৎ আগামীকাল তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে টেম্পারেচারের দিক থেকে। তবে আবহাওয়াতে যেটা পরিবর্তন সেটা কিন্তু শুরু হবে রবিবার রাত থেকে বা বিকেলের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। কেননা আগামী রবিবার থেকেই নিম্নচাপ বঙ্গোপসাগরে প্রবেশ করবে, অর্থাৎ এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় যেটা রয়েছে থাইল্যান্ডে, সেই থাইল্যান্ড থেকে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে প্রবেশ করবে নিম্নচাপ আকারে এবং সেটা শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসবে আগামী 22 থেকে 23 তারিখের মধ্যে। ফলে 22 থেকে কার্যত আবহাওয়াতে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, আবারও ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে তার আগে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং রৌদ্রজল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আজকে শুক্রবারের কথা বলতে গেলে আজকে সকাল থেকেই কার্যত আকাশ পরিষ্কারই থাকবে, তবে শুক্রবার আজকে বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে উড়িষ্যা লাগোয়া, এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুতের সঙ্গে। বাকি কোথাও আজকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কার্যত বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। আগামীকাল শনিবারও একই পরিস্থিতি বজায় থাকবে, তবে আগামীকাল শনিবার শুধুমাত্র বেশ কয়েকটি এলাকা রয়েছে, যেমন নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের শৈলকুপা, এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর এই এলাকাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি বজ্রবিদ্যুতের সঙ্গে হতে পারে আগামীকাল শনিবার। এটা সকাল থেকে দুপুরের মধ্যে এই বৃষ্টি হতে পারে। বাকি আগামীকাল যে বাকি জেলাগুলির আবহাওয়া পরিষ্কারই থাকবে।
রবিবার দিনও আবহাওয়া কার্যত সকাল থেকেই পরিষ্কারই থাকবে, তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। কারণ রবিবার দুপুর হতে হতে দেখুন নিম্নচাপ বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আপনারা দেখাচ্ছি দেখুন, এই যে সিস্টেম একটা দেখা যাচ্ছে আগামী রবিবার থেকে কার্যত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আমি একটু পিছিয়ে আপনার দেখাবার চেষ্টা করব। আজকে শুক্রবার দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ওয়েদার সিস্টেম রয়েছে কোথায়, এটা হচ্ছে ভিয়েতনাম পেরিয়ে এই মুহূর্তে লাওসে অবস্থান করছে। লাওসে একটি ঘূর্ণিঝড় প্রবেশ করেছে, এখানে প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়টি। এটা ধীরে ধীরে আগামী 22 তারিখের মধ্যে অর্থাৎ 22 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে এসে উপস্থিত হবে আগামী রবিবার 22 তারিখের মধ্যে, এবং সেটা পরবর্তীতে পশ্চিমবঙ্গকে প্রভাবিত করবে এবং দক্ষিণ বাংলাদেশকে প্রভাবিত করে সেটা উড়িষ্যাতে ঢুকবে, এমনই একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা দেখাবো পুরোটাই। দেখুন আজকে শুক্রবার সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। শনিবার 21 তারিখ সেটা মায়ানমারে প্রবেশ করে রবিবার সকালের মধ্যে সিস্টেমটা বঙ্গোপসাগরে দেখুন প্রবেশ করছে, এবং 22 তারিখ রবিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সরাসরি বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একেবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড হারে বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া ঘটাবে। আগামী 22 তারিখ দুপুরের পর থেকে রাতভর বৃষ্টি চলবে কার্যত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাংলাদেশের এদিকে রয়েছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী রবিবার সন্ধ্যা বা দুপুরের পর থেকে সোমবার সকাল পর্যন্ত এই রকম সময়ের মধ্যে এই দুর্যোগটা চলতে পারে। শুধু উপকূলবর্তী এলাকা নয়, উপরের এলাকাগুলিতেও বৃষ্টি হবে। যেমন দেখা যাচ্ছে আগামী রবিবার রাত থেকে শুরু করে সোমবার সকালের মধ্যে বৃষ্টি হবে বীরভূম জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এগুলো তো রয়েছেই। দেখুন সমগ্র দক্ষিণ বাংলার প্রায় সব এলাকা, তার সঙ্গে মালদা, উত্তরবঙ্গের মালদা, এদিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকার উপরের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, তার সঙ্গে সিলেট এবং রংপুরের কিছু কিছু এলাকাতে আগামী সোমবার সকাল থেকে বৃষ্টি দেখা যাবে, এবং এই বৃষ্টি কার্যত ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। তবে এই নিম্নচাপটি দেখা যাচ্ছে যে বাংলার ভিতর দিয়ে প্রবেশ করবে না, এটা কিন্তু উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী 23 তারিখ সোমবার দিন এটা আরও পশ্চিম দিকে সরছে, অর্থাৎ ঠিক এই দিক থেকে আসবে, এসে এইভাবে এসে আবার এই দিকে আসবে, অর্থাৎ উড়িষ্যা হয়ে পরবর্তীতে যেটা কিন্তু ছত্তিশগড়, নাগপুর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মাত্র 2 দিন এই নিম্নচাপের প্রভাবে কিছুটা বৃষ্টি বাংলায় হতে চলেছে, অর্থাৎ শুধুমাত্র রবিবার এবং সোমবার 21 থেকে 23 তারিখের মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 24 তারিখ থেকে আবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি আবারও রয়েছে 24 তারিখের পরও দেখা যাচ্ছে আগামী 25, 26, 27 এই 3 দিন কিছুটা বৃষ্টি আবারও লক্ষ্য করা যেতে পারে বাংলার বিভিন্ন এলাকায়, যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকবে এই নিম্নচাপের হাত ধরে। তার ফলে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে আগামী 25 থেকে 27 তারিখ থেকে বা 28 তারিখের মধ্যে। তো প্রিয় দর্শক, বাংলার আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন রয়েছে। বাংলায় এই যে একটা তীব্র টেম্পারেচার বা তাপমাত্রা একটা রয়েছে, সেই তাপমাত্রা আগামী 22 থেকে কিছুটা কমবে এই বৃষ্টির হাত ধরে, এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে নিম্নচাপের হাত ধরে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।